আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আজকে আমরা নারী সংস্কার ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিওর নাটকটা আমরা রিঅ্যাকশন দিব। এটা সম্প্রতি অনেক ভাইরাল হয়েছে, বিশেষ করে এর প্রথম অংশের যেই অভিনয়টা। মামি যাবেন নাকি মামি? না যাবো বলেন যে কোনো জায়গায় যাওয়া যায়। আপনি যেখানে নিয়ে যাবেন আজকে আমি হেই নিয়ে যাবো। আজকে আমরা দেখি আমার ফিলিংস অন্যরকম হয়ে গেছে। আপনি যেখানে যাবেন আজকে আমি সেই নিয়ে যাবো, কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে সাতক্ষীরা সাতক্ষীরা কালীগঞ্জ সামনে সাতক্ষীরা কালীগঞ্জ সাতক্ষীরা কালীগঞ্জ আমার শরীর আমার সিদ্ধান্ত আপনি গায়ে দেখি গায়ে দিতে চলে তুমি যাবোই না আপনারে আমার হয়েছিল দেশে পুরুষের সকল কাজ এখন নারীরা করছে দেখে আসি আসল কাহিনী। সারা দেশে চলছে নারীদের মূল্যযান আন্দোলন। তারা পুরুষের অধিকারকে গড়িয়ে দিয়ে নিজেরাই অর্জন করে নিতে চায় পুরুষত্ব। নারী হলেও তারা চায় পুরুষের সমান অধিকার। এমন সময় পুলিশ থেকে প্রশাসন কেউ বেড়ে উঠছেন না এই সমস্ত মর্দা টাইপের মহিলাদের সাথে। নানান রকম খাস বাংলার মুখ খারাপ এবং পাশাপাশি নিজেদের মধ্যে চুল টানাটানির মাধ্যমে তারা তাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের নানান ধরনের দুশ্চরিত্র এবং লম্পট মহলের অনেকে বেছে নিয়েছে রাত 12টার পরবর্তী সময়কালে বিনোদনের খোরাক হিসেবে। শেয়াল যেমন চায় মুরগির স্বাধীনতা, ঠিক একই রকম ভাবে দেশের নানা ধরনের লম্পট ও দুশ্চরিত্র মহলও চায় নারীদের মধ্যকার এই সমস্ত অযৌক্তিক দাবিগুলোকে মেনে নিতে, এবং শেষমেশ সেটাই হয়েছে। দেশের সরকার মেনে নিতে বাধ্য হয়েছে এই সমস্ত শাহবাগী নারীদের সমস্ত আন্দোলন। আমার কাছে ওনাদের ভিডিও খুব ভাল লাগে। ওনারা ফানি ভিডিও হলেও যে মেসেজটা দেয় সেটা সত্যি প্রশংসনীয়। ফলশ্রুতিতে দেশে চালু হয়ে গেছে নানান অঞ্চলে নারীদের বেলাল্লাপনা ও ধর্মবিরোধী অনৈতিক কর্মকাণ্ড। আমি মোহাম্মদ আব্দুল কাদের সিকদারের একমাত্র কন্যা মোহাম্মদ তসলিমা গ্লিসারিনের সহিত 5 লক্ষ টাকা এর মোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম। বলো বাবা আপনি খালি মানুষের কাবিনের কথাই উল্লেখ করলেন, ওনার কাবিনের কথাটা উল্লেখ করবেন না। আমার ওনারে যারা কত কাবিন দেবে এটা উল্লেখ করবেন না। আমার বিষয়টা পুরুষের তো কাবিন হয় না, এটা বলতে হয় না। এখন দেখে নারী সংস্কার আইন পাস হয়েছে, নারী পুরুষে সমান অধিকার, অধিকারটাই তো সমান, কাবিনও সমান সমান হওয়া উচিত। ওরা যেমন বাইরে কাবিন নেই, আইয়ের ওই আমলারে কাবিন দিত। এইসব জিনিস দেখতে আমরা ভাইয়েছি যে নারী সংস্কার আইনের ভিত্তিতে আমি গেলাম ফেলে রাস্তায়। তাহলে এখন আর একটু দিয়ে আমার পোলাপাকে বিয়ে দিতে হয়, আমার পোলার সমান অধিকার দিতে হইবে। আমি আমার পোলায় 5 লাখ দেবে, আপনার ভাইও আমার পোলারে 5 লাখ দেবে। আইন সমর্থন টাইম করা হয়েছে, এখন আমরা এর বাইরে যাইতে পারবো না। এটা 5 লাখ টাকা
বরকেও 5 লক্ষ টাকা মোট ধার্য করিয়া এই বিবাহ সম্পন্ন হইল। চলো বাবা, আরে আপা ভাইয়া তোমার সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা ভাইয়া? বাপমারে রেখে গেলাম, 6 মাস পরে এসে নিয়ে যাবো। 6 মাস বাবা এখানে থাকবে মানে এখানে বেড়াবে? বেড়াবে বলে 6 মাস নাকি তুই বড় ফসল দিবি, 6 মাস পরে আমি নিয়ে যাবো, আবার পরে 6 মাস আমি তোর কাছে দিয়ে যাবো। এইসব কি বলছো ভাইয়া? নিজের শ্বশুর বাড়ি কি বাবা মা থাকে নাকি? অত কথা বুঝিনি। 6 মাস তোর বাড়ি থাকবে, 6 মাস আমার বাড়ি থাকবে। 6 মাস তুই বড় ফসল দিবি, 6 মাস আমি বড় ফসল দেবো। কথা ক্লিয়ার? আমি কেন করবো? তো তাদের এখানে মূল মেসেজটা ছিল বর্তমানে যে নারী কমিশন সেটা সম্পর্কে। তো আপনারা পরে ভিডিওর বাকি অংশগুলো ফ্যামিলি এন্টারটেইনমেন্ট থেকে দেখে আসবেন। ধন্যবাদ সবাইকে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।